আমার নবীজির শান মান কেমন বাড়িয়েছেন। অন্য কোন নবীকে আমার আল্লাহ লাম ও কামে দিদার দিতেন নাই, আমার নবীকে আমার আল্লাহ লাম ও কামে দিদার দিয়েছেন। যেই মাসটা, এই মাসটা হলো মেরাজের মাস। জোরে কোন মারহাবা। অন্য অন্য নবীর উম্মত গুলো গুনাহ করলে তাদের কপালের মধ্যে লেখা উঠতো, আগের কার উম্মতরা হায়াত পেত লম্বা, গুনাহ করত কম। কিন্তু আমরা এখন বর্তমানের সময়ে হায়াত পাই কম, গুনাহ করি বেশি। কথা বলেন। কিন্তু কোন নবী পেলেন? নবী পেলাম শ্রেষ্ঠ, যেই নবীর শানে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় ও মাহবুব নবীজি, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠালাম। আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। এই বন্ধুরা রে, আমার নবীর উম্মত দাবিদার, শ্রেষ্ঠ দাবিদার। কিন্তু কোন নবীর উম্মত হলাম? যেই নবীর পিছনে আল্লাহ যত নবীগণ পাঠাইছেন, সকল নবীর আমার নবীর পিছনে ইক্তেদা করেছি। ওরে লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে। ওরে ইমাম হলেন মোদের নবী, ইমাম হলেন মোদের নবী, সকল নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। ঠান্ডা লাগতেছে, হাতটা একটু তুলে দেখেন না। মোদের রাসূল আল্লাহর, একটু হাত জানা। ওরে আমরা বড় ভাগ্যবান মোদের আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। সকলে কোন মারহাবা। এ বন্ধুরা রে, আমার নবীজির শান ও মান বাড়িয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আপনার শান এত বুলন্দ করেছি, অন্য কোন নবীকে আমি আল্লাহ লাম ও কামে নেই নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমাকে আপনি তাওরাত দিয়েছেন, ওই তাওরাত যখন দিলেন আপনি বললেন আমি তুর পাহাড়ে যেতে। ওগো আল্লাহ, তুর পাহাড়ে গেলাম, একদিন দুই দিন নয়, লাগাতার আমি আপনি আমাকে বললেন 30 দিন ওখানে থাকার জন্য। ওগো আল্লাহ, 30 দিন থাকার পরে আমি যখন আপনার দরবারে হাজির হলাম, আপনি আমাকে বললেন এ মূসা রে, 30 দিন তুমি রোজা রেখেছো, তুমি দাঁত ব্রাশ করছো কেন? আরো 40 দিন থাকো। আল্লাহ গো, আমাকে আপনি তুর পাহাড়ে দেখা দেন নাই। আমি বলেছিলাম রব্বি আরিনি, ওগো আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, লান তারানি, লান তারানি। ও মূসা রে, এই চরম চোখে তুমি আমি আল্লাহকে কখনো দেখবা না। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা রে, কোন নবীর উম্মত হলেন? যেই নবীর উম্মত হয়ে দাবিদার আমরা বিনা দরখাস্ত নবীর উম্মত হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। কেউ কি দরখাস্ত করেছি নি? অথচ আল হাবিলিল ফতুয়া কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহুম্মা রাব্বি জাআল ফি নাবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, আমাকে তুমি ইনজিল কিতাব দান করলাম, ওই ইনজিল কিতাবের মধ্যে ওই নবীর নামটা দেখলাম, মুবাশশিরাম বিরাসূলিন ফি মিন বাদ ইসমুহু আহমদ। জোরে কোন মারহাবা। আর জোরে কোন সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া। আপনার খারাপ লাগতেছে? ঠান্ডা প্রতিদিন। বাবা কালকে ছিলাম গাজীপুর, প্রতিদিনই প্রোগ্রাম। মারহাবা বলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সত্য প্রবাহ থেকে হেফাজত করুক, আমিন কোন। খারাপ লাগতেছে মনে হয়? আলোচনা করবো তো। নতুন আসছি বাজার, কোন দিকে আলোচনা করবো জানি না, তবে কিছু হক কথা বলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো হুজুরে হক কথা কয় না, কেন? হুজুরে বাচ্চা বুগা আসেনি। এক হুজুর ইন্টারভিউ দিতে গেছে, তো হুজুরের মধ্যে ইন্টারভিউ দিয়া হুজুর ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম পড়া শুরু করছে। সেক্রেটারির নাম ইয়াসিন, সভাপতির নাম আরেকটা কয়নোয়ারি। এখন
সভাপতি কইতেছে দেখছেন নি আনলাম বেটারে আমি আর বেটা আমার নামটা লইল না নামাজের মধ্যে। এই যে সেক্রেটারির নামটা লইল এটা কোনো আসেনি অর্থ। কয় কি কইলেন? কয় হ শুরুতেই হুজুর টান দিছে ইয়াসিন, আঙ্গ সেক্রেটারির নাম ইয়াসিন, এরকম আসেনি? হ্যাঁ, সুদ কোন আলোচনা করলে তো হুজুর এই দিনের চাকরি শেষ। নট আসেনিও হুজুরে সাইয়াছে আমার কাছে, আমার দিকে সেই কথাটি কইছে। তোমরা জানো না হুজুরে সাইয়া যাইয়া হুজুরে কেমনে জানে আমার বউ যে কিনা চাকরি করে, হুজুরে কেমনে জানে আইজে সুদ খাই? নিশ্চয়ই হুজুরে কেউ কইয়া দিছে এই হুজুরে সাইয়াছে আমার ওয়াজি করতে আছে। এরকম আসেনি? কথা কয় না। ওয়ান হুজুর তো ডাইরেক্ট কইতে পারে না। কয়দিন পরে কয় হুজুর বিয়া করছেন নি? যদি কয় হুজুরে কয় না বিয়া করছি না, আমরা হুজুর নামাজ পড়তাম না, কেউ কন না। আবার হুজুরে যদি চা খাইতে যায়, হুজুর মানুষ নাও, এটা কি ফেরেশতা নি? হুজুর চা খাইতে গেলে দরকার আছে নি মোল্লা দর মসজিদ পর্যন্ত হুজুরে কি লেগে দোয়া নয় চা খাইবো? দোষ্ট হয় না তো? কথা বলেন। এরকম অজাইত্যা কিছু মুসল্লি আসেনি, দেখবেন সুদ খাইবো টিয়ার গরমে সামনের কাতারে যাই বইবো, আর মাঝে মধ্যে এমনি হিরে চাইবো হুজুর আইয়ে নাকা সময়টা হয়ে গেছে। আসেনিও? আমরা দাওয়াত দেন না দেন টেনশন নেই। এ বন্ধুরা রে কইলিছে যা কর, আর কইতাম না বেশি। লেবু বেশি টিপলে শীত হয়ে যায় কিও। আর বারে বেশি দূরে না, আপনারা টেনশন করা দরকার না, বেশি দূরে না, আপনারা দাওয়াত না দিলেও ইনশাআল্লাহ দাওয়াত আছে। এ হাজিরিন গভীর মনোযোগ। হযরত ঈসা কয় আমাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন। ওগো আল্লাহ, আপনি ওই নবীর প্রশংসা করেন আমার কিতাবের মধ্যে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ওগো আল্লাহ, আহমদ নামটা কে জানি না, কে গো তিনি? কয় তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে সৃজন না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সাজাইতাম না। জোরে কোন মারহাবা। রাহমাতাল লিল আলামিন নবী লাকুস রাহমাতাল লিল আলামিন নবী লাকুস। ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, রহমাতাল লিল আলামিন নবী লাম, রহমাতাল লিল আলামিন নবী। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানা ইলেন সালাম। কথা বলুন ঠিক কি না? ওরে কাবা ঝুঁকে সেজদা করে, ইয়ে কি আপনার শান, রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী লাকুস সালাম। সকলে কোন মারহাবা। এ বন্ধুরা রে, হযরতে মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমাকে কিতাব দিলেন তাওরাত, ওই কিতাবের মধ্যে আহমদ দেখি। এখন মূসা রে কয় ও মূসা জাননি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলমের হাতে একটা তোমাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজ্ঞা নিয়েছিলাম। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতুন মারহাবা। আমার আল্লাহ সকল নবীদেরকে একসাথ করিয়া আমার নবীজির ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। ওই আলোচনার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে পাঠাইলেন। এখন ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এক জবাব দিল, হযরত মূসাকে আমার আল্লাহ এক জবাব দিল। ও মূসা রে জানোনি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দুনিয়াতে বানাইলে তোমাকেও বানাইতাম না। আমি আল্লাহ নবীকে বানালাম সবার আগে, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি আল্লাহ নবীকে বানালাম সবার আগে, পাঠাইছি সবার পরে। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সকল করে মারহাবা। আমরা খারাপ লাগতেছে? গজল চলেনি? গজল তো ইমানের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? এখানে সবাই তরিকত শুনতি, ঠিক না? কোনো না কোনো দরবার শরীফের সাথে সম্পৃক্ত। আমাদের আত্মার খোরাক হইলো, সুন্নিদের আত্মার খোরাক হইলো গজল, শান। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ চলবে। এ বন্ধুরা রে, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দিদার করতে গেলেন। আল্লাহ কয় মূসা রে, ও মূসা তুমি আমার কাছে এসেছো, জুতাটা খুলে আসো। সুবহানাল্লাহ।
আরো জোরে কোন। কিন্তু কোন নবীর উম্মত হলাম যে নবী হাতিমে কাবার মধ্যে শোয়া, কেউ বলে উম্মাহানির ঘরে শোয়া। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীজি বলেন উতিতু বিল বুরাক ওয়া হিয়া দাবাতুল আবিয়াজ ফাওকাল হিমার দুনাল বখল। আমি একদিন হাতিমে কাবাতে, অন্য riwayate আছে উম্মাহানির ঘরে শোয়া। আমার নবী কয় আমি দেখলাম জিবরাইল আমিন আমার কাছে আসলেন, দরজা দিয়ে নয়, জানালা দিয়ে নয়, আমার ঘরের ছাদটা ফাঁকা করে জিবরাইল আমিন আমার ঘরের মধ্যে এসেছেন। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, আসার পরে আমার নবী কয় আমি দেখলাম জিবরাইল, আমি শোয়ার মধ্যে ছিলাম, জিবরাইল আসলেন, আসার পরে আমাকে সালাম দিলেন। ওরে জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত নিয়ে, হানির ঘরে ছিলেন দয়াল নওয়ালা উম্মে হানির নবী কামলিওয়া। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লি, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আহা দয়াল নবী জয় দিদার নিলেন খোদা তাআলা, নূরের নবী জয় দিদার নিলেন সেই খুশিতে সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লি আলা। সকলে কোন মারহাবা। আপনারা সবাই জানেন এই মাসের মধ্যে অন্য কোন নবীকে আল্লাহ এত সম্মান দেন নাই। আমার নবীকে লামুকামি নিয়েছেন না না। ও বন্ধুরা রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ এত কাছে নিয়েছি, ধনুক এবং তীর যত না কাছে ছিল, আমার মাহবুব নবীকে আমি আল্লাহ আরো বেশি নিকটে নিয়েছি। আল্লাহু আকবার। ওয়াস্তব মেরাজের অনেক শোনেন। আজকে আমি ঊর্ধ্ব গতিতে যাব না, নিম্ন গতির থেকে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি নি? শুনতে রাজি তো? অনেক আলোচনা শুনে আমি আজকে আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব থেকে আমি সরাসরি তাফসীরের আকারে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে তৌফিক শুনে তো আমাদেরকে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করে। সকলে কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ নাম সকলে কোন মারহাবা। এ বন্ধুরা রে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। আমার নবী কয় আমাকে গোবের মধ্যে পেয়েছে, তারপরে আমাকে জমজমের পাশে আনা হলো। জমজমের পানি আনলেন, আনার পরে জমজম পানির মধ্যে ফারাজা সাদরি, আমার সিনা মুবারক সাক করা হয়েছে। জোরে কোন মারহাবা। আমার নবী কয় উতিতু বিল বুরাক, আমার সামনে একটা বোরাক আনা হলো। ওই বোরাকটা জানো নি কেমন? তওইলুন ফাওকাল হিমার দুনাল বকল। এটা হলো খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। আমার নবী কয় তিরমিজি শরীফের 31 নম্বর হাদিস। ও বন্ধুরা রে, আমার এই বাহনটা আমার আল্লাহ বেহেশত থেকে জিবরাইলের মাধ্যমে পাঠাইলেন। এখন জিবরাইল আমিন আমার নবীজির সামনে এই বোরাক যখন আনলেন, জিন পোষ পরিহিত। আপনাদের সমাজের মধ্যে দেখবেন আগেরকার রাজা বাদশাদের একটা আলিশান চেয়ার ছিল নি? অনেকে দেখেন, অনেকে দেখেছেন আলিশান একটা চেয়ার, জিন পোষ যেটাকে বলা হয়, সুন্দর কারুকার্যে সজ্জিত। তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস। জোরে কোন মারহাবা। ও বন্ধুরা রে, আমার নবীজি যখন বুরাকের মধ্যে উঠবেন,
তিরমিজি শরীফের বর্ণনা। এখন উঠার সাথে সাথে নবীজি লেগাম ধরলেন, লেগাম ধরার সাথে সাথে ওই বুরাকটা একটা নাড়া দিল। নাড়া দিতে দেরি জিবরাইল আমিন তার পিঠের মধ্যে এমন একটা আঘাত করেছে, জিবরাইল ডেকে কয়, বুরাক জানুনি তিনি কে? তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সবার পরে, পাঠাইলেন সবার পরে। আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবীদের কাছে গেলাম, কারো কাছে গেছি 2 বার, কারো কাছে গেছি 5 বার, কারো কাছে গেছি 7 বার, কারো কাছে গেছি 15 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 50 বার। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আমি আমার আল্লাহ আমাকে পাঠাইছেন 400 বার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মুফতি আবুল মালিক মুলক সাহেব, সকলে কোন মেরাজুল নবী, মেরাজুল নবী, সকলে কোন মারহাবা। এখন জিবরাইল আমিন কয়, ওয়ালাকিন নাযালা আলা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিবরাইল এই নবীজির কাছে আসছি একবার নয়, 2 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 10000 বার নয়, 20000 বার নয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, আমাকে আল্লাহ জিবরাইল করে এই নবীজির কাছে পাঠাইছে 24000 বার। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 24000 জোরে কোন? 24000 বার পাঠালেন। আমি ইউসুফ নবীকে দেখলাম, ইউসুফ নবীকে দেখেছি আমি দুনিয়াতে 2-3 বার আমি এমন ভাবে আসছি, আর কখনো আসি নাই। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুবার মধ্যে ফেলেছিল, তখন আল্লাহ বলেন, ও আমার এ জিবরাইল যাও রে, আমার বন্ধুকে কুয়ার মধ্যে ফেললেন। আমি তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত গতিতে আসলাম। আমি আমার হাতের মুঠের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিলাম। আমি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালাম, আবার আল্লাহর ওই কমর শামস, ওই চন্দ্র সূর্যের দিকে তাকালাম। সুবহানাল্লাহ। আমি মনে করেছি হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, কিন্তু না না না, আমি জিবরাইল দেখলাম এই নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, অন্য কোন নবীকে আমার আল্লাহ এত সুন্দর অধিকারী করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আহা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে মারহাবা, জীবনের গুনাহ জড়িয়া পড়ে। ওরে দিবেন গো দেখা মরণে আমার, দিবেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। জিবরাইল আমিন কয়, এ বুরাক, তুমি জানো না তোমার উপরে কে সওয়ার হবে? এখন যখন থাপ্পড় লাগাতটা করলো, কয় তুমি জানো নি তিনি কে? তিনি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ অন্যর কোন নবীকে এরকম ভাবে আল্লাহ সশরীরে মেরাজে নেয় নাই। আজকে তোমার বাহনে যিনি সওয়ার হবেন তিনি হলেন আল্লাহর মাহবুব হাবিবুল্লাহ। তুমি বেয়াদবি করো না, জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে পেলাম, তিরমিজি শরীফ খুলে দেখেন, এন অনেকে কয় সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, আর দলিল দিয়ে কথা কয় না। আর আমি বলি সুন্নিরা দলিল ছাড়া কোনো কথাই বলে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমার নবীর শানে গুস্তাখি করো। এক বেয়াদব তো বলেই ফেললো যে নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার মতো। আরো জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কুয়ার ব্যাংক, হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই হাবিবুল্লাহ মেজবা বলে নাম। কত বড় জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান, চিন্তা করছেন? অথচ আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন। কিতাবের মধ্যে পেলাম, সামাইল তিরমিজির মধ্যে খুলে দেখেন, আমার নবীজির চুল মুবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত শান ও মান বয়ান করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন
চন্দ্রের দিকে তাকাচ্ছি, আবার আমার দয়াল নবীজির দিকে তাকাচ্ছি, একবার চন্দ্রের দিকে তাকাই, আবার আমার নবীজির দিকে তাকাই। খোদার জাতের পাকের কসম দিয়ে বলি, আমার নবীর মতো এত সুন্দর অধিকারী আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠায় নাই। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন না আমার নবীজি কেমন? কয় তুমি আমার নবী যদি দেখতে চাও, আমার নবীজির আখলাক মুবারক যদি দেখতে চাও, তাহলে তুমি কোরআনের দিকে নজর করো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আমার নবীজির শান কোরআনের সাথে তুলনা করা হয়েছে, আর ওই না লায়েক না খান্দা ওই বেয়াদব রাসূল গোস্তাক রাসূল বলে নবীজির চেহারা নাকি আবু জাহেলের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। একদিন আবু জাহেল আমার নবীজির সামনে এসে কয়, মুহাম্মদ আরবি বাতিজা, আমার বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মাখলা, তোমার মতো এত কুৎসিত কুচরিত্র আমি আর জীবনে দেখি নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কয়, ও চাচা সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। আরেকদিন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার মতো এত সুন্দর অধিকারী, এত চেহারা, এত সুন্দর নুরানি এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। হযরতে সিদ্দিক আকবরের এই কথা শুনে আমার নবী কয়, সাদ্দাক্তা। হযরতে ফারুক আজম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আবু জাহেল বলেছে আপনি নাকি কুচ্চি, আপনি বলেছেন সাদ্দাক্তা। আবার হযরতে সিদ্দিক আকবর বলল, আপনি নাকি এত সুন্দর তিনি আর কখনো দেখেন নাই। আমার নবী আবার বললেন সাদ্দাক্তা। এখন আমার নবী জবাব দেয়, ও ফারুক আজম, শুনে নাও, সিদ্দিক আকবর দেখেছে আমাকে ঈমানের নজরে, আর আবু জাহিল্লা দেখেছে বেঈমানের নজরে। এই জন্য আবু জাহেলের কাছে আমি কুশ্রী, আর ঈমানের জজবায়, ঈমানের বদৌলতে হযরতে সিদ্দিক আকবর আমাকে দেখেছে সুন্দরের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেই নবীর শান আকাশচুম্বী, আমার আল্লাহ কয়, ওয়ারফানা লাকা যিকরাক, ওগো নবী, আমি আপনার শান এত মহান করেছি, আমি আল্লাহর পরে যিনার স্থান তিনি হলেন আপনি নবী দু জাহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরতুবী শরীফের হাদিস। খারাপ লাগতেছে? অন্তরের মধ্যে জ্বালা আছে, কি বলে সে? নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আবু জাহিল্লা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, অন্য কেউ এত কষ্ট দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল মতো কাট্টা কাফের আমার নবীজির শানে গোস্তাকি করা আরম্ভ করলো। নবী 13 বছর ছিলেন মক্কাতে। কয় বছর? আরো জোরে কোন। তার মধ্যে আমার নবীজি 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। 2 বছর আমার নবীকে অপবাদ দেওয়া হয়েছে, ইন্না মুহাম্মাদ মাজনুন। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীরে পাগল কইতো, জাদুকর কইতো, কয় জ্যোতিষ বিদ্যা জানে, কয় সে জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ কয় নবী, কেউ কয় কবি, কেউ কয় শায়ের, কেউ কয় বিভিন্ন রকমের। আমার নবী শানে গোস্তাকি করা শুরু করছে। 2 বছর এই আবু জাহেল তার মধ্যে ছিল। আবু জাহেল কোন দিকে বলবো রে বন্ধু? আবু জাহেল মতো কাট্টা কাফের, যে নবীজি যখন নামাজ পড়তেন, ওই নামাজের মধ্যে গিয়ে আবু জাহিল্লা কয়, এই মুহাম্মদ আরবি, এই মুহূর্তে যদি সিজদা থেকে মাথা না উঠাও, তাহলে আমার পাটা তোমার কদমের বাল তোমার গলার মধ্যে লাগবে, অর্থাৎ আমি তোমাকে এখানে লাথি মারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কাফেরের সাথে আমার নবী তুলনা করছে। আচ্ছা কোন তো এরা ঈমানদার না বেঈমান? আরো জোরে কই, ঈমানদার না বেঈমান? সারাক্ষণ তারা শুধু নবীর শানে গোস্তাকি করে। আমরা তাদেরকে চিনতে আর ভুল করি নাই। আবা কাবা জুব্বা আস্তিন পরলেই তারা মানুষ হয় না। কথা বলেন। ইমাম আলী মুকাম হোসেন কারবালার জমিনে কে হক কে বাতিল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 72 জন আওলাদে পাকের সামনে 22,000 মুনাফিক ছিল। কথা বলুন ঠিক কিনা? তো তোমরা কার দল? তোমরা ওয়াজিদের গোষ্ঠী, আমরা জেনে গেছি। তোমরা হলো ইয়াজিদের দল। কথা কন না? আমরাও খারাপ লাগতেছে? আমার বাবাকে নিয়ে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার মাকে নিয়ে গালি দাও, কিচ্ছু বলবো না। আমাকে তোমরা মেরে ফেলো, কিছুই বলবো না। কিন্তু নবীর শানে গোস্তাকি করবা, তোমাকে ছাড় দেওয়া হবে না। আমারে বাবা অনেকবার হুমকি দেওয়া হয়েছে। এগুলা বলি না বাবা, বলি না। আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে। তবে হয়তো শুনবেন যে আমার এলাকা দাস ছিল। আমার বাড়ি বেশি দূরে না, সবাই চিনেন, বাগমারা। আমার বাড়ি বাগমারা। মাওলানা ইউনুস ওয়াজিদি সাহেব নাম শুনছেন না? ওনার আমি মেজো সন্তান। তা আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে যে তোমাকে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। কেন? হক কথা বলি। তারা রোজা আর পূজা এক মিলাই ফেলছে। আচ্ছা বলেন তো, তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বললে তারা আমাদেরকে হুমকি দেয়। তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন।
তোমরা পূজা মণ্ডপে গিয়া ও মহণ্ড মণ্ডলাকারম বেফতেন যেন চরাচরং তথদং শীতং তস্মৈ শ্রীরূপরম ওম শান্তি কইয়া তোমরা মূর্তির সামনে খাড়িয়া থাও আর এদিক দিয়ে মাজার ভাঙ্গ। তো তোমরা তো ওই যে জঙ্গিদের মতোই। কথা বলেন, খারাপ লাগতেছে না গো? আমি আমার ওয়াজের কোনো ইয়ে করি না, আমার হুমকি দাও, হয়তো শুনবেন একদিন এই ছেলেটা আসছিল ওনাকে ফতেমাতে বাইরে ফেলছে। তোমারও তোমাদের তো কাজই হচ্ছে আল্লামা নুরুল ইসলাম ফারুককে ঘরের মধ্যে তোমরা জবাই করেছো, রইসুদ্দিনকে তোমরা মফ সৃষ্টি করে কতল করেছো। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন দরবার শরীফে বাকি বিল্লাহ জালালি সাহেবকে তোমরা অনেক, আমরা জানি তোমাদের ইতিহাস। কথা বলেন, খারাপ লাগতেছে মনে আপনারা আমাকে কি বলেন জানি না, তবে হক কথা বলে যাব। এ বন্ধুরা রে, আবু জাহেল আমার নবীজি একদিন কাবার চত্বরে নামাজ পড়ছেন। ইজা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ 520 নম্বর হাদিস। নোট করেন বন্ধু, আমার নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, আবু জাহিল্লা কয় কে আসো কে আসো, অমুক গোত্রের মধ্যে উট জবাই করা হয়েছে, ওই উটের নারী বুড়িগুলো এনে মুহাম্মদের আরাফের কাদের মধ্যে দিয়ে দজরে কন্যা নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুহিত নামক একটা কাটটা কাফির কয়, ও আমাদের সরদার, আপনি যেহেতু বলেছেন আমি আর দেরি করব না। এই উকবা ইবনে আবি মুহিত সে দৌড়ে চলে গেল, ওই নারী বুড়িগুলো এনে হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাইতে দেরি ওই উকবা নামক ওই কাফেরটা আমার নবীজির গার মোবারকের মধ্যে কল্লা, আমার নবীজির মাথা মোবারকের মধ্যে উটের নারী বুড়িগুলো দিছে। আমার নবীজি আর সিজদা থেকে উঠতে পারতেছেন না। হযরতে ইবনে মাসউদ কয়, আমি ছিলাম ছোট মানুষ, আমি একা মানুষ, তাদের সাথে পারি না। যেই মুহূর্তে ওই কাট্টা কাফের উতবা শাইবা মুগীরা আবু জাহিল্লার মতো কাফেরেরা আমার নবীজির উপরে যখন ওই নারী বুড়িগুলো দিল, এই দিক দিয়ে তারা আমার নবীজি কষ্ট পাচ্ছে তারা উপলব্ধি করে, তারা একজনের পিছনে আরেকজন হাসি ঠাট্টা করে পড়ে যাচ্ছে। এমন সময় আমি কি করব উপায় পালাম না, দৌড়ে চলে গেলাম মা ফাতেমার কাছে। আমি দৌড়ে গিয়ে দেখি মা ফাতেমা ঘরের মধ্যে রয়েছে। ডাক দিলাম, মা ফাতেমা গো। কয় কি, কে আপনি? আমি ইবনে মাসউদ। কয় কেন এসেছেন? কয় আপনার আব্বা জানকে কাবার চত্বরে আবু জাহেল উতবা শাইবারা নির্যাতন করতেছে, আমি ওখান থেকে দৌড়ে আসলাম। এখন বন্ধুরা রে আমার, হযরতে মা ফাতেমা ছোট মানুষ দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে দেখেন আমার নবীজি ওই পচা নারী বুড়ি উটের নারী বুড়ি ওর নিচে পড়ে আছেন। নবীজি উঠতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, উঠতে পারতেছেন না। হযরতে মা ফাতেমা আমার নবীজির ওই দেহ মুবারক থেকে, কান মুবারক থেকে ওগুলা সরাইলেন। সরানোর পরে দেখতেছেন আমার নবীজির পুরো দেহ মুবারকের মধ্যে ওই উটের নাটি বুড়িগুলো রক্ত পুজলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ইবনে মাসউদ কয়, নবীজি উঠলেন, উঠার পরে আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে আমি নবীজির কাছে আসলাম। নবীজির কাছে এসে দেখলাম আমার নবীজি দোয়া করতেছে, আল্লাহুম্মা আলাইকা আবু জাহেলিন ওয়া রবিয়া ইবনে শাইবা ওয়া উতবা ইবনে শাইবা। ওগো আল্লাহ, আপনার দ্বীন কায়েমের জন্য, আপনার ইসলাম প্রচারের জন্য, তাওহীদ এবং রিসালাতের জন্য আমি আল্লাহ আপনার দ্বীন প্রচারে কত কষ্ট সহ্য করছি। ওগো আল্লাহ, এই কাট্টা কাফের আবু জাহেল উতবা শাইবারা আমাকে কষ্ট দিচ্ছেন। ওগো আল্লাহ, আমি চাই তাদের প্রতিদান আপনি অচিরে দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া आंखे आमद नौफलक मेराज ओ अंबिया वो औलिया मोहताज ओ सलातुनिया। আমরাও খারাপ লাগতেছে। আচ্ছা কোন তো এই কাটটা কাফের শুধু এটা না, আমার নবী শানে কি করছে জানেন? কয় রে ইন্না মুহাম্মাদ মাজনুন, সে একজন পাগল। একটা কাজ করো, অনাবরের লোক আসলে সে তো জাদুকর, তাকে দেখলে মানুষ জাদুতে বিমূঢ় হয়ে যায়। একটা কাজ করো, তাকে আমরা গৃহবন্দী করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহিল্লা গৃহবন্দী করে ফেললো। এ বন্ধুরা রে, আবু জাহেল আমার নবীর শানে এত গোস্তাকি করলো। একদিন দারুন দুয়া নামক ঘরের মধ্যে গিয়ে আবু জাহিল্লা কয়, কি করা যায়, কি করা যায়?
কয় ফাখরুজুক, তাকে বের করে দাও, আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো, জোরে কোন নাউজুবিল্লাহ। এখন একজন কইতেছে, কয় কি দরকার, মারার দরকার নাই, তারে কিনা কয় বাইর করার দরকার নাই, তোমাদের উপরে আসবে, তা কাজ করো। তোমরা যেহেতু তাকে আলামিন জেনেছিলা, আমার কাছে আজ থেকে 10 বছর আগে আমি তার কাছে একটা ফটলা দিছিলাম, এই ফটলাটা নেওয়ার জন্য যাব, যদি না পাই তাহলে ওখানে দৌড়ে আমরা তারে মাইরা ফেলবো, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমার আল্লাহ, আমার নবীর সামনে আছেন কে? আমার আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, ওগো নবী আপনার টেনশন নাই, আপনার সাথে আমি রব্বে কারীম রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় তাহলে তো ভালোই হলো, চলো। কয় আগে একটা কাজ করো, কিছু পালোয়ান যুবককে তোমরা একসাথ করো, যদি ওই মুহাম্মদ আরবি বাতিজা আমাদের ওই পোটলাটা দিতে না পারে, আমানত দিতে না পারে, তাহলে আমরা বলবো তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আমাদের সম্পদ আত্মসাৎ করেছো। এই কথা বলে আমরা বলতে দেরি, আমরা কয়েকজন সর্দার যখন তার সাথে আমরা তর্কে যাব, তখন পিছন থেকে এসে তোমরা কতজন মানুষ এসে তাকে আক্রমণ করে মেরে ফেলবা, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। আচ্ছা কোন তো দেখি এই আবু জাহিল্লা কাট্টা কাফের আমার নবীর ভালো চাইছে না খারাপ চাইছে? এখন এই লোকের সাথে যদি সামঞ্জস্য করে, এই ইমানদার না বেঈমান? আরো জোরে কোন। এ বন্ধুরা রে, আবু জাহেলের বন্ধু ওই ইহুদি কয় চলো না মুহাম্মদের বাড়িতে যাই, সকলে বলুন সাল্লাল্লাহু। এখন আমার নবীজির সামনে যাবেন, গাইয়া আবু জাহিল্লা ডাক দিছে, এই মুহাম্মদ ঘরে আসুনি? কয় কে? কয় আমি আবু জাহেল আসলাম। এখন কথার ধরন অন্যরকম। আপনারা দেখবেন মানুষ যখন কাউকে আক্রমণ করতে যায় তাহলে একটা বল প্রয়োগ করে, কথা বলেন। এখন আবু জাহিল ডাক দিলেন ভিতর থেকে, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি যাবেন না, তাদের হাবভাব মনে হয় ভালো না, মনে হয় তারা আপনাকে আক্রমণ করবে। আমার নবী কয় লা তাহজান ইন্নাল্লাহা মানা, ও আবু বকর রে টেনশন করবা না, আমরা যদিও কম কিন্তু আমাদের সাথে আমাদের রব রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বের হলেন, এখন বের হয়ে দেখছিলেন আমার নবীজি, দেখলেন অনেক মানুষ নবীজির সামনে আসলেন, আসার পরে বলে কি? আবু জাহিল্লা কয় এই কও না কি লেগাইছো? ওই লোকটা কয় বেদিন কইতেছে, আমরা চিনছিনি। আমার নবী এদিকে তাকায় কইতেছে, কয় হ্যাঁ আমি আপনাকে চিনেছি, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু জাহেল উতবার দিকে তাকায়, উতবা সাইবার দিকে তাকায়, সাইবা ইহুদির দিকে তাকায়, কি ব্যাপার চিনো কেমনে? কয় চিনি গো। কয় আপনি আমাকে 10 বছর আগে একটা আমানত দিয়েছিলেন, এই আমানতটা দেওয়ার জন্য আমি সিরিয়াতে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, আমি ইসরাফে গিয়েছি, বিভিন্ন জায়গায় আমি আপনার এই আমানতটা দেওয়ার জন্য আপনাকে খুঁজেছি। যেই মুহূর্তে আমি ইসলাম প্রচার শুরু করলাম, সবাই আমাকে পাগল বলা আরম্ভ করলো। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর আমার কাছে আমানত রেখে গেছে, সবাই সবারগুলো নিয়ে গেছে, কিন্তু আপনি তো আমার থেকে নেন নাই, এই জন্য আপনি আপনার আমানতটা খুঁজে আপনাকে দেওয়ার জন্য খুঁজতেছি। এখন আবু জাহেল দিকে তাকায় ওর দিকে, এখন আবু জাহেল ওই যদি এবার লোক পায় তাহলে দেও না কেন? সুবহানাল্লাহ কোন। এ বন্ধুরা রে, আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজিকে একটু দাঁড়ান, আপনি আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানতটা আছে, আমি আপনার আমানতটা আমি রেখে দিয়েছি। এই কথা বলে সবাইকে দাঁড় করাইলো। আবু জাহেল কয় কি ব্যাপার, কথা তো বুঝলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আমার নবীজি ওই ইহুদির পুটলাটা এনে ইহুদির হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সালাতু সালাম জানাই দূর আপনার পরে নবী গো, ও নবী কালামে শুইনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ওরে ফিলাইবা কাউসারের পানি ফিলাই ময়দান হাসরে এ নবী গো। আপনার খারাপ লাগতেছে? আবু জাহিল কই এই তুমি ভোটলা পাইছো, ভিতরে মাল মশলা ঠিক আছে নি চাও। এখন আবু জাহিল্লার কথা শুনে ওই ইহুদি একবার পোটলার দিকে তাকায়,
আবার নবীজির দিকে তাকায়। এখন ওই ইহুদি আমার নবীকে যে ফিটলাটা দিছে ওই ফিটলার গুট খিলতেছে, গিট খুলতেছে, আবার চায়, আবার খোলে, আবার চায়, আবার খোলে। আবু জাহিল্লা কয় এত নাটক করো কি রে, তাড়াতাড়ি খুললে চাও না, তোমারটা ভিতরে আসেনি। এখন আপনারা বলেন তো, গিট যখন নিজে দিছে 10 বছর পরে ওই গিটটা নিজের গিট নিজে চিনবনি? কথা কয় না। এখন ভিতরে তো তার ভিতরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? মারহাবা কর। ইহুদি একবার তাকায় নবীজির দিকে, আবার তাকায় পোটলার দিকে। এখন পোটলাটা খুলতেছে, একবার একটা গিট খুলে আবার নবীজির দিকে তাকায়, আবার গিট খুলে আবার নবীজির দিকে তাকায়। গিট খুইলা সবগুলা খুইলা সে দেখতেছে 10 বছর আগে আমার নবীজির কাছে যে পোটলা যেইভাবে দিয়েছে, যে মুদ্রাগুলো যেইভাবে দিয়েছে, খোদার জাতে পাকের কসম দিয়ে বলে আমি দেখলাম ওই আমার স্বর্ণগুলো, আমার আমানতগুলো ওইভাবে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আবু জাহেল কয় কি চাও না? কয় আবু জাহেল রে, তোমরা আসছো নবীকে বেজ্জতি করতে। আমি 10 বছর আগে আমি মুহাম্মদ আরবির কাছে আমি আমানত দিয়ে গিয়েছিলাম, এই আমানতটা আমি 10 বছর পেয়ে পাইছি। হে আবু জাহেল, তোমরা সবাই যদি মিলে তাকে তোমরা পাগল কও, তাকে তোমরা জাদুকর কও, তাকে তোমরা মিথ্যাবাদী বলো, তোমরা তাকে তুমি কাজ্জাব বলো, তোমরা তাকে পাগল কও, আমি বিশ্বাস করতে পারি না, পারি না, পারি না। তার কারণ হলো জানোনি, আমাদের সমাজের মধ্যে 1 বছর আগে যদি 100 টাকা পায়, কয়েকদিন পরে যদি আমরা চাই তাহলে এই বেড়া তোর টাকা দিয়ে লিছি, আবার খুঁজুস কিতা? কথা কন না। দোয়ানের মধ্যে চা খাইয়া গেছি গিয়ারি, 5 দিন পরে আর এই দোয়ানের ফাঁসে দিয়ে আইলো না। জি গেল ভাই সাহেব, আপনি একটা সেদিন একটা ফান খাইছেন, একটা চা খাইছেন, একটা ফান খাইছেন, একটা চা খাইছেন, 10টা টাকা রয়েছে তো দেন না, ওই বেড়া ঘুরিয়ে দিয়ে আইছি। এরম আসেনি? এরম বাটফার কিছু কাস্টমার আসেনি? আছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। বন্ধুরে, 1 টাকা মানে 1 পয়সা যদি মানুষের হক নষ্ট করেন, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন। ওইদিকে গেলাম না, লম্বা সময়। আবু জাহেল কই পাইছুনি? কয় হ্যাঁ আবু জাহেল, ও অতবা সাইবা মুগীরা, আমার এলাকার সবাই এসেছো, তোমরা তাকে পাগল কইছো, কিন্তু আমি এই আমানতটা দেখি আমি তাকে পাগল বলতে পারি না। নিশ্চয় তিনি আগে যেমন আল আমিন ছিলেন, এখনো আল আমিন। আমি আজকে তোমাদের সামনে ওই মুহাম্মদ আরবির কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কয় আইলাম কিতা, ওইলো কিতা, কিতারে ঘটনা কি? এখন অনেক মানুষ আসছে, আইসা কইতেছে কি রে, 10 বছর আগে যেহেতু দিছে, এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তার কারণ হলো 10 বছর নয় 40 বছর তো আমাদের কাছে আল আমিন ছিল। এবার আবু জাহিল্লা খালি আমার নবীর পিছনে লাগিয়ে গেছে, খালি দুশ্মনী করতো। একদিন ইয়া কইতেছে, বাতিজা প্রতিদিন তো এমন এমন কথা কও, আজ যে কোনো কথা আসেনি? কয় হ্যাঁ চাচা, আজকে এমন এক আশ্চর্য ধরনের ঘটনা হয়েছে আমার সাথে, আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। কয় কি? কয় চাচা, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 নম্বর হাদিস। মারহাবা বলেন। এ বন্ধুরা রে, আমার নবী কই চাচা গো, আমি ছিলাম উম্মে হানির ঘরে, মেরাজের আলোচনা করতেছে। কয় আমি ছিলাম উম্মে হানির ঘরে, আমার কাছে জিবরাইল আসলেন। আসার পরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমাকে আমার আল্লাহ রাতের কিছু ভাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান হযরত আদমের সাথে দেখা, দ্বিতীয় আসমান ঈসা ইয়াহইয়ার সাথে দেখা, তৃতীয় আসমান হযরত ইউসুফের সাথে দেখা, চতুর্থ আসমান ইদ্রিসের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরত হারুনের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা, আর সপ্তম আসমানে আমি বাবা ইব্রাহিমের সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন, জান্নাত জাহান্নাম সব দেখে আমি রাতের ভাগের মধ্যে আমি আবার এই হাতিমে কাবার মধ্যে এসেছি। ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মে, নবী কামলি ওয়ালা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা হাবা। মেরাজে যায় আল্লাহর, হ্যাঁ মেরাজে যায় আল্লাহর হাবিব, লা মারহাবা মারহাবা বলো।
ওরে ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা বলে, ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা বলে, ফিসে ফিসে ফিরিজিলানি আগে কামলিওয়ালা, ফিসে ফিরিজিলানি আগে কামলিওয়ালা, মারহাবা বলো হাবা মারহাবা সকলে বলুন মারহাবা। খারাপ লাগতেছে, আলোচনা চলবে। এ বন্ধুরা রে, আবু জাহেল করা হরা কিতা কইছো বাতিজা, রাইতের কিছু ভাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো। আচ্ছা এতদিন জানতাম তুমি আধা পাগল, এখন যা কইছো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কম পক্ষে 40 দিন লাগে যাইতে, আইতে লাগে 40 দিন। কয় দিন জোরে কর? কয় দ্রুত গোড়া দিয়ে যদি যাই তাহলে 30 দিন, আইতে 30 দিন, যাইতে 30 দিন। কয় দিন? বাতিজা তোমার মাথা তো গেছে, তুমি মাত্র রাতের কিছু ভাগে গেছো, যাইয়া বলবো আইসা গেছো। বাতিজা এই যে ঘটনাটা আমার কাছে কইছো, যাই হোক তোমার এখন পাগল কইলাম না। আচ্ছা এই ঘটনাটা আমি কিছু মানুষ আইন না যদি তোমার সামনে উপস্থিত করি, তাগো সামনে কইতার বানি? কয় হ্যাঁ ও চাচা গো, শুধু আপনি মানুষ জমা নয়, এই কুরাইশদের কাছে নয়, আরবদের কাছে নয়, যদি আপনি কুল কায়নাতের সকল মানুষকে আনেন, আল হক মুররুন, আমি সত্য বলে যাব, আল যা আল হক ওয়া যাকাল বাতিল। এ চাচা আপনি যা, আমি যা বলেছি আপনাকে আমি সবার সামনে ওই কথাটা বলতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জাহেল কয় ভাইছি বাতিজারে শায়েস্তা করার জন্য মুখ্য একটা সুযোগ আছে। যাক আমরা তো জানি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। এখন কইছে রাতের কিছু লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু ভাগে। এখন আবু জাহিল্লাহ বড় সঙ্গী লইছে, লইয়া হু দিয়া ওই সাফা বারে উঠছে। সাফা বারে উঠে কই আইয়ুহাল কুরাইশ, কোথায় আছো কুরাইশবাসী, আসো গো। আজকে সবাই কয় কি ব্যাপার, এতদিন তো বদুল্লাহ দিয়া হু দিত, আজকে সর্দার নিজে হু দিছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। মারহাবা কোন? আচ্ছা কোন তো সর্দার যদি নিজে ডাকে তাহলে মানুষের আগ্রহ বাড়বো না কমবো? জোরে কর না, আপনার খারাপ লাগতেছে মনে হয়। মানুষ দলে দলে সবাই আবু জাহেলের কাছে আসলো, আসে কয় এ সর্দার কেন ডাকছেন? কয় আরে আমি তো তোমাদের কাজ আশ্চর্য ধরনের ঘটনা শোনাবো। এতদিন তো আমার কথা কেউ বিশ্বাস করো নাই, আমার বাতিজা যে পাগল এটার বিশ্বাস আজকে করাবো। কয় কিভাবে? কয় আমার বাতিজা কইছে রাতের কিছু ভাগে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার কইছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মুকাম, আল্লাহর সাথে দিদার, জান্নাত জাহান্নাম সব বলে দেখে লাইছে। কয় চলো আজকে মুখ্যম একটা সুযোগ, এতদিন বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি মাখছে, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাইখা সহ সরল মানুষদেরকে জাদু করছে, যে তার কথা শুনে সে তার দলে চলে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় চলো রে সবাই চলো মুহাম্মদ আরবির দরবারে। সবাই নবীজির কাছে আসলেন, আসার পরে কয় ও বাতিজা তুমি যে আমার কাছে বলেছো যে কথাটা এখন সবার সামনে বলো। এখন আমার নবীজি হাতিমের মধ্যে দাঁড়ালেন, উঁচা জায়গা দাঁড়াইয়া কে আমার কুরাইশবাসী রে, আমি আমার আল্লাহর হুকুমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন শুধু বাইতুল মুকাদ্দাসে নয়, আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা লা মুকাম পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া রাতের মধ্যে আবার আমার আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহু আকবার। সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয় নবী তোমরা যদি যাও মদিনা, সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, ঠিক কিনা কোন? আমরা নবীজির দরজা ছুটে যাইতে চাই কি চাই না? কে কে যাইতেছে একটু হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত,
আমার সাথে কোন ওরে মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও ওরে এমন পবিত্র মাটি হাত ধরুন এমন পবিত্র মাটি আমার নবীরে রওজায় তোমরা যদি নাই তোমরা যদি মদিনায় সালাতু সালাম গো আমার দুরূদ সালাম কইও নবী মুস্তাফায় তোমরা যদি সকলে কোন মারহাবা হে বন্ধুরা রে আবু জাহিল্লা কয় বাতিজা বলো আমার নবীজি যখন বললেন এখন সবাই কয় কি রে রাতের কিছু বাগে বলে গেছে এখন সাহাবীদের সামনে আমার নবীজি যখন বললেন অনেকে আবু জাহিল্লার মতো অস্বীকার করছে জোরে কোন নাউজুবিল্লাহ এরা হয়ে গেছে মুরতাদ কি হইছে আর কিছু মানুষ কয় নিশ্চয় আলামিন তিনি আগে অসত্য বলেছেন এখন অসত্য বলতেছেন তিনি কখনো মিথ্যা বলেন না এ বন্ধুরা রে আমার এই আলামিন তিনি কখনো মিথ্যা বলেন না তিনি যা বলছেন সব সত্য বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ